الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدقت يا ربنا. عن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله ومن أطاع لله ومنع لله فقد استكمل الإيمان. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। আমার কণ্ঠে কণ্ঠ মিলাই আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার আশিক কুল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। তোমায় সারা অন্য
নেতা মানি না, তোমার জন্য সয়ে যাব সকল বেদনা। এই শপথ দিতে আমরা এই মাঠে মশগুল, এই মাঠে মশগুল। হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল, হে রাসূল। আমরা তোমায় ভালোবাসি, নদীর যে তার কত রক্ত দিলাম, সাগর সাগর মানিক শত শত। তোমার জন্যে এগিয়ে যাব, পিছপা না। শহীদি খুনার তো বৃথা যেতে দেব না। সেই সে স্বপ্ন আকারে আছি, এই মাঠে মশগুল, এই মাঠে মশগুল। হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল, হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সাহেব সদর, লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। একালে শান্তি পরকালে মুক্তি, একালে শান্তি পরকালে মুক্তি দেবেন তাকে আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই, আল্লাহর নেয়ামত দেখিতে পাই। দুনয়ন মেলে যেদিকে তাকাই, মাওলার নেয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব শুকর আদায়, ওগো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, I come to my point. এই কোরআনুল কারীমের জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, খাব্বাব আর খুবাইব
কতই না নির্যাতনের স্কিমলার তাদেরকে সহ্য করতে হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনুল কারীম আদৌ যারা বাংলার জমিনে এই কোরআনুল কারীমের দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করতে চায়, এই কোরআনুল কারীম দিয়ে এই রাষ্ট্রটা পরিচালনা করতে চায়, এক শ্রেণীর মানুষ আছে এই কোরআনুল কারীমের কথা শুনলে তাদের গা জ্বালা পোড়া করে, এমন লোক মনে হয় এই সমাজে নাই আছে। ও মুসলমান মায়ের সন্তানেরা, ওই শ্রেণীর মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা এই কোরআনুল কারীমের নূরকে যতই নির্বাপিত করার চেষ্টা করো না কেন, এই কোরআনুল কারীমের আলো তোমরা যতই নিভিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, তোমাদের এই দুনিয়ার সমস্ত ষড়যন্ত্রের জাল তোমাদের শেষ হয়ে যাবে, তবু কঠিন কালেও তোমরা এই কোরআনুল কারীমের নূরকে নির্বাপিত করে দিতে পারবে না। জোরে কোন ঠিক না? আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের কথা বললেই এক শ্রেণীর মানুষ আছে তাদের গায়ে গিয়ে লাগে, কথা কোন ঠিক না? ও মুসলমান মায়ের সন্তানেরা, এই বাংলার জমিনে যখনই নির্বাচন আসে তখন এই পট্টি মাথায় দিয়ে বলে আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদ দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, কথা কোন ঠিক না? কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যে কোরআনুল কারীমের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় যায়, যেই বাংলার জমিনের খেটে খাওয়া মানুষগুলোর ভোট গুলো নিয়ে রাষ্ট্রের মধ্যে যায়, অথচ সেই মানুষগুলোকে রাষ্ট্র পরিচালনা করতে করতে সেই সাধারণ জনগণ গুলোকে আর ওই ব্যক্তিগুলো চেনে না। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, অবৈধভাবে টাকা ইনকাম করে, যাদের ভোটে তারা জনগণের ভোটে যারা ক্ষমতায় গেল তাদেরকে মাইনাস করে। তারা এই বাংলার জমিন শুধু নয়, তারা বিশ্বের মধ্যে বাড়ি গাড়ি করে, তারা বহির্বিশ্ব পর্যন্ত বেগম পাড়া তৈরি করে। আওয়াজ তুলে কোন ঠিক না? ও মুসলমান মায়ের সন্তানেরা, এই জন্য তোমরা তোমাদের ষড়যন্ত্র এই পৃথিবীর বুকে নাচতে নাবুদ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ষড়যন্ত্র সারা জীবন কিয়ামত পর্যন্ত বিজয় আমি আল্লাহ তাআলা যারা কোরআনুল কারীম দিয়ে এই দুনিয়া পরিচালনা করতে চায়, এই কোরআনুল কারীমকে যারা বাস্তবায়ন করতে চায়, এই কোরআনুল কারীম যারা অন্তরের ভিতরে সংরক্ষণ করে রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ তাআলা রহমতের কোলে লালন পালন করি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মারহাবা। আমার বন্ধুগণ, কত সেই কোরআনুল কারীমের কথা বলতে গেলে বাধা আছে না নাই? ও মুসলমান মায়ের সন্তানরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই কোরআন দিয়া যদি আপনি আপনার পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, সমস্ত জিন্দেগীর মধ্যে যদি এই কোরআনুল কারীম দিয়ে আপনার জীবনটা পরিচালিত করেন, তাহলে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি ওই ব্যক্তির জন্য এক একটা করে খুলে দেব। জোরে কোন মারহাবা। অথচ এই নবী, এই কোরআনুল কারীম, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, এই কোরআনুল কারীম তার উপরে নাজিল হয়েছিল। এই কোরআনুল কারীম যারা বিধর্মী ছিল, কাফের মুশরিকরা পর্যন্ত এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। কথা কোন ঠিক না? ও মুসলমান মায়ের সন্তানেরা, এই কোরআনুল কারীম এর যে কি মুজিজা, এর যে কি দাম, এই কোরআনুল কারীম যদি কেউ সিনার ভিতরে মুখস্থ করে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বলতেছি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর সত্তার কসম, আমি আল্লাহর সময়ের কসম, ওয়াল্লাহি
ওয়াল্লাহি আমার যে বান্দাগুলো কোরআনুল কারীমকে সংরক্ষণ করার জন্য এই কোরআনুল কারীম নির্বাপিত করে দেয় তাদেরকে রক্ষা করার জন্য আমার যে ইমানদার বান্দাগুলো এই কোরআনুল কারীমের জন্য ময়দানে তারা থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করব জোরে কোন মারহাবা। এর আমরা এটা প্রতিফলিত হয়েছে বিগত 5 তারিখে, কথা কোন ঠিক না? 5 তারিখের মধ্যে এই বাংলার কিছু জওয়ান যুবকেরা তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা জীবনের সমস্ত রক্তকে জমিনে ফেলে দিয়ে তারা আল্লাহর এই জমিনটাকে তারা স্বৈরাচার মুক্ত করছে, কথা কোন ঠিক না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছিল এই কোরআনুল কারীম দিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেয় ঠিক দাওয়াত দিতে দেরি কাফের মুশরিকরা ওই মুহাম্মদের বিরুদ্ধে আচরণ করেছিল, কথা কোন ঠিক কিনা? সেই নবী মদিনার জমিনে ঘুমিয়ে আছে, কথা বলুন ঠিক কিনা? সেই মদিনায় যাওয়ার জন্য কাদের কাদের মন চায়, রাজি আছেন যারা যারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখান, তারা তারা কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনা, ঠিক না? দিদারের আশায় কেঁদে মন ভাষাই, দিদারের আশায় কেঁদে মন ভাষাই, তবু দিদার তোমার মেলে না, মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনা, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে রাসূলের সাহাবারা আল্লাহ দ্বীনের জন্য ঈমান তাদের কত পরিপক্ক পরিপাটি ছিল, তারা বাতিলের কাছে কোনদিন মাথা নত করে নাই, নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কিন্তু আয়ের মুসলমান একটা বন্দুকের শব্দ শুনলে আমরা বাড়ির মধ্যে লুকিয়ে পড়ি, কথা কোন ঠিক না? সে আল্লাহর নবীর সাহাবী খাব্বাব আর খুবাইব, হযরত বিলাল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সাহাবাগুলো কম নির্যাতনের শিকার হয় নাই। এই বাংলার জমিনে এক শ্রেণীর আলেম ওলামারা ছিল যারা এই কোরআনুল কারীমের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই কোরআনুল কারীম বাস্তবায়ন করার জন্য তারা জেল পর্যন্ত কেটেছে। শুধু তাই নয়, তাদের নিজের জীবনটা পর্যন্ত ফাঁসির কাছে ঝুলিয়েছে, তারপরেও এক চুল পর্যন্ত ঈমান থেকে বিচলিত হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, শাপলা চত্বরের ঘটনা নিশ্চয় আমাদের মনে আছে, কথা কর না কেন? শাপলা চত্বরের মতো জায়গায় নিরহ
ছাত্রগুলোকে, তালবে ইলমগুলোকে, আলেম ওলামাগুলোকে তারা গুলি করে করে পাখির মতো মৃত্যুবরণ করেছে, তারা পাখির মতো গুলি করে শহীদ করে দিয়েছে। লাশগুলো পর্যন্ত তাদের এই বাংলার জমিনে রাখে নাই, বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষিপ্ত করেছে। কথা কোন ঠিক না? ও মুসলমান মায়ের সন্তানেরা, ও স্বৈরাচারীরা, তোমাদেরকেও জানাই দিচ্ছে আল্লাহ তাআলা, তোমরা 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছো। আল্লাহ তাআলা বলে, আমার নবীর উত্তরসূরি যারা, আমার নবীর ওয়ারিস যারা, তাদেরকে তোমরা হত্যা করেছো, জেলখানায় ভর্তি করেছো। আমার নবীর ওয়ারিসদেরকে তোমরা ইঞ্জেকশন ফুস করে তোমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করাইছো। সুতরাং কঠিন কালেও নেভার কোনদিন কখনো 41 সাল তো দূরের কথা, এই 24 সালেই তোমাদের বিদায়ের জন্য রেডি থাকো। 5 আগস্টে কিছু যুবকদের রক্তের বিনিময়ে 24-এর মধ্যে, 5 আগস্টের মধ্যে মুসলমানদেরকে বিজয় দিলেন যিনি, জোরে বলুন তো তিনি কে? সে আল্লাহর ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, শহীদদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ,